গাইজ, গুড মর্নিং। তো আমার মুখ দেখে বুঝতে পারছো আমি আদৌ এতটাও এক্সাইটেড নেই। এখন এত এক্সাইটেড বলছি, কিন্তু আমি আদৌ এখন তো ওই টাইমে অতটা এক্সাইটেড। সবে আমি ঘুম থেকে উঠেছিলাম আর আমাকে সবাই নিতে চলে এসেছিলো গঙ্গায় চানে যাওয়ার জন্য। চলো গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এই গঙ্গার ধারে চলে এসেছি। আর যে মামার বাড়িতে আমি ছিলাম সেই মামার বাড়ি থেকে গঙ্গাটা খুবই কাছাকাছি, মানে হচ্ছে দুটো বাড়ির পরেই গঙ্গা যাওয়ার একটা গেট। তো খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম এখানে। আর সানরাইজটা দেখতে এত সুন্দর লাগছিল। আর আজকে এখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল। তো চলো আগে নিচে নামি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ এখানে আমরা নিচে নেমে চান ফানও আমরা করে নিচ্ছি, শুধু আমার বাবা এখনো জলের মধ্যে রয়েছে, ছপাক ছপাক করছে। আমাকে বলছিল যে তুই উঠে গেছিস আবার নেমে, পরে বললাম না এবার আমার ঠান্ডা লেগে গেছে। তো চলো আগে রেডি হই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ ওখান থেকে আমরা বাড়িতে গিয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। তো আর এদের এখানে না, মানে আমার মামার বাড়িটা ঠিক এমন জায়গাতেই যে সোজা রাস্তা হাঁটতে হাঁটতে গেলেই বাবার মন্দির। আর ওখানে আমরা পুজো ফুজো দিয়ে বেরিয়ে পড়েছি, তিলক ফিলক লাগিয়ে নিয়েছি। আর ওখানে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, মন্দির থেকে আমার গলায় এই মালাটা দিয়ে দিয়েছে। আমরা মা অন্নপূর্ণার মন্দিরেও পুজো ফুজো দিয়ে আমরা এখন ওখানে ঘোরাঘুরি করছি। তো চলো আগে দেখা হচ্ছে। তো গাইজ আমি যেমন বললাম যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা ঠিক মন্দিরের ব্যাক সাইড দিয়েই গঙ্গায়, মানে গঙ্গার দিকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে আমরা এখন সেই দিকেই যাচ্ছি, কারণ ওই সাইডেই হচ্ছে খাবারের দোকানগুলো সব মন্দিরের ভেতরে ওই দিকে রেখেছে। তো এখানে আমরা চলে এসেছি ওইখানে। আর এখানে চলো আগে খাবার অর্ডার দিই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ এখানে খাবার হিসাবে আমি ধোসা অর্ডার দিয়েছিলাম। আমি আর আমার দিদি ধোসা খেয়েছি। আর পেছন সাইডে না ছবি তোলার জাস্ট অসাম ভিউ ছিল। আমি খেতে খেতেও পেছন দিকে বারবার দেখছি যে কখন আমি বাইরে যাবো আর ছবি তুলবো। আর তারপর তাড়াতাড়ি করে আমি খাওয়া সেরে আমি আর দিদি আমরা দুই বোন মিলে আগে তাড়াতাড়ি করে চলে গেছিলাম এখানে ছবি ফবি তুলতে। তো চলো এখানে আমরা ছবি ফবি তুলি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ এখানে আমাদের ছবি ফবি তোলা অলরেডি কমপ্লিট। বা সেখান থেকে মণিকর্ণিকা ঘাটটা খুবই কাছাকাছি, বাট ওখানে আমরা যাবো না। এখান থেকে একটু দেখে আমরা বেরিয়ে যাবো। তো গাইজ চলো বাড়িতে আমরা চলে এসেছি। আর বাড়ি থেকে একটু বসে একটু জল ফল খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর নিয়ে এখন রেডি হয়ে আমরা বেরোচ্ছি আশিঘাটের জন্যে। তো গাইজ আমরা বাড়ি থেকে আশিঘাটে চলে এসেছি। আর এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা ডাইরেক্ট নিচে যেখানে লঞ্চ ছাড়ে সেখানে চলে গেছিলাম। কারণ আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা লঞ্চে করে গঙ্গাটা ঘুরবো, মানে প্রত্যেকটা ঘাট যে ৮০খানা ঘাট রয়েছে সেটা আমরা ঘুরবো আর গঙ্গা আরতি দেখবো। তো চলো আমরা আগে নিচে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নৌকায় করে আমরা ঘুরবো, তো সেই নৌকায় আমরা উঠে পড়েছি। আমি দিদি আর এ পাশে আছে আমার পাশে আমার দিদি বসেছে। তো আমি আর দিদিভাই এখানে একটু ছবি ফবি তুলেছি। তারপর প্রিয়া রয়েছে আমার পাশে, আর মাসি রয়েছে, মা রয়েছে, সব ওই পাশে সব পরপর বসেছে, বাবা বসেছে। আর আমরা এই পাশে বসেছি। আর এখানে এখনও বোট যেহেতু ফুল হয়নি তো ছাড়ছে না, বোট ফুল হওয়ার পর তারপর ছাড়বে। তো চলো বোট ছাড়লে দেখা হচ্ছে। তো গাইস আমাদের বোট ছেড়েও দিয়েছে। আর আমরা আস্তিঘাট থেকে এখন বাবা বিশ্বনাথ মন্দিরের পাশে যে ঘাটটা রয়েছে ততদূর পর্যন্ত চলে এসেছি, মানে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত আমরা চলে এসেছি।
ঘাটে আবার ফেরত এসেছি আরতিটা দেখার জন্য। আর আরতি ঘাটে না 2 জায়গায় আরতি হয়, একটা এই জায়গায় আরেকটা ঠিক সাইডে হচ্ছে, সেটাও দেখো। তো গাইস আমাদের তো আরতি দেখে খুবই ভালো লাগলো, গঙ্গা আরতি দুটো জায়গায় আমরা দেখলাম। আর দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম গিফট কেনার জন্যে। তো এখানে বাবা বিশ্বনাথ মন্দিরের ছোটো ছোটো কাঠের, বাবা বিশ্বনাথ মন্দিরের যে ছোটো সাইজ কাঠের এখানে বানিয়ে বিক্রি হচ্ছিলো শোপিস, তো সেটাই আমরা কিনেছি। আর চলো আগে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ আজকে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো গাইজ আজকের জন্য এতটাই। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।